আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পালাক্রমে জ্বর যাদের আসে, জ্বর ভালো হয় আবারও জ্বর আসে, জ্বর গিয়ে আবারও জ্বর আসে, তাদের জন্য একটা আমল আজকে এই ভিডিওতে শেয়ার করব। ইনশাআল্লাহ এই আমলটা কোনো ব্যক্তি যদি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পালাক্রমের জ্বর দূর করে দিবেন, বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমার ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো ধরনের পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, পালাক্রমে জ্বর ভালো হওয়ার জন্য এই আয়াতটি পড়ে যে রোগী তার শরীরের মধ্যে ফু দিতে হবে। যদি এতে আল্লাহ পাকের রহম হয়, হুকুম হয়, ইনশাআল্লাহ পালাক্রমের জ্বর ভালো হয়ে যাবে। সেই দোয়াটা হচ্ছে আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ, ফামান ই'তাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। এটা মুসলিম হওয়া শর্ত, নামাজ পড়া শর্ত, আল্লাহর উপর বিশ্বাস রাখা শর্ত। কোনো ব্যক্তির কোরআনের আয়াতের উপর বিশ্বাস নেই, সে এই আয়াত পড়বে উপকৃত হয়ে যাবে, কখনোই সম্ভব না। আমার আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য এই দুনিয়াতে যে কোরআন নাজিল করেছি, এর প্রত্যেকটা আয়াত এক একটা শেফা স্বরূপ, আরোগ্যতা স্বরূপ। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।